আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফিরছি সম্পূর্ণ দেশের সংবাদ নিয়ে। গতকাল সোমবার 18ই মে সিলেট সীমান্তে অর্থাৎ সিলেট গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্তে অনাকাঙ্ক্ষিতভাবে বা হঠাৎ করেই বিএসএফ গুলি ছড়লে বিজিবি বাংলাদেশের বর্ডার গার্ড যে বাহিনী আছেন সীমান্ত রক্ষার দায়িত্বে, এই বিজিবি তাৎক্ষণিকভাবেই পাল্টা গুলি ছোড়ার সাথে এই প্রতিক্রিয়ায় বিএসএফ গুলি ছোড়া বন্ধ করে এবং এতে কোনো প্রকার হতাহতের ঘটনা ঘটে নাই। এই পরিস্থিতিতে বাংলাদেশের বিজিবি সতর্ক অবস্থানে আছে এবং নজরদারি এবং টহলদার আরও বৃদ্ধি করছে এবং সীমান্তবর্তী এলাকায় চলাফেরার জন্য সতর্কতা জারি করেছেন। ভারতের বিএসএফ হঠাৎ করে কেন এই গুলি ছুড়ল, এটার কী কারণ, কোন কারণে তারা গুলি ছুড়ছে? আসলে বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী যিনি আছেন, ওনার উচিত হবে এই বিষয়ে কূটনৈতিক আলোচনা করা এবং হুটহাট করে বাংলাদেশের সীমান্তে যাতে কোনো প্রকার গুলি বা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে না পারে, তার জন্য বাংলাদেশে নিযুক্ত ভারতের যে হাই কমিশনার আছে তাকে তলব করে কৈফিয়ত চাওয়াটাই উত্তম কাজ হবে। না হলে তারা যখন ইচ্ছা তখন গুলি ছুড়বে, এই বিষয়টা তো ঠিক না। আন্তর্জাতিক যে আইন আছে সীমান্ত আইন, এই আইনেও তো এটা পড়ে না। অতএব বাংলাদেশের বিজিবি যেটা করছেন, পাল্টা গুলি ছুড়ে তাদেরকে তাৎক্ষণিক যে জবাব দিয়েছেন, মোক্ষম জবাব দিয়েছেন, এটা বিজিবি সঠিক কাজটাই করেছেন। ধন্যবাদ বিজিবি এবং ধন্যবাদ সীমান্ত রক্ষা করার জন্য আপনাদেরকে স্যালুট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।